রাত পোহালেই আমার স্বামীর বিয়ে আমার জায়ের সাথে। আমার স্বামীর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। আমি এখনো আমার স্বামীর ঘরেই আছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বিয়ের 13 বছর হয়ে গিয়েছে, এখনো না আমি মা হতে পারিনি। আমি নিঃসন্তান। আর সমস্যাটা ছিল আমার হাজবেন্ডের। বিয়ের 3 বছর পর যখন জানতে পারলাম আমার হাজবেন্ড কখনো বাবা হতে পারবে না, ওই দিন রাতে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। আমার স্বামী আমাকে বলেছিল, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, আমাকে কখনো তুমি ভুল বোঝো না। আমরা দুজন খুব শান্তিতে জীবনযাপন করবো, একসাথে সারা জীবন। একদিন হঠাৎ করে রাতে আমার ভাসুর ঘুমের মধ্যেই মারা যান। আমার বাসুরের ছিল একটা 12 বছরের ছেলে আর 5 বছরের একটা মেয়ে। আর তারা না অন্য বাড়িতে থাকতো। আমার বাসুর মারা যাওয়ার পর তারা আমার সাথে থাকতে শুরু করেন। আর বাসুরের মেয়েগুলো আমার সাথে থাকে। আর আমার ভাসুরের ছেলে মেয়েগুলো আগে আমার স্বামীকে ছোট বাবা বলে ডাকতো, আর এখন তারা আমার স্বামীকে বাবা বলেই ডাকে। আর আমার শাশুড়িও আমাকে না খুব ভালোবাসেন। কিন্তু আমার যা কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দরী। তাকে দেখে বোঝাই যায় না যে সে এত সুন্দর, তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আর আমার বাসুরও না অনেক ধন সম্পদ রেখে যান, তারপরও আমার যা আমার কাছেই থাকে। আর আমরা তাকে দেখে আমার বাসুর চলে যাওয়ার পর বাসুরের ছেলে মেয়েগুলা, মেয়েটা 12 বছরের ছেলেটা আমার স্বামীর সাথেই থাকতো। আমার স্বামীকে তখন আর ছোট বাবা বলে ডাকতো না, শুধু বাবা বলেই ডাকতো। আর আমার স্বামীও না ওদেরকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকতো। আমার দিন চলে যেত সংসারে কাজকর্ম করে। আর আমার স্বামী তখন রাতের বেলা যখন ঘুমাতে যেতাম, ওদেরকে নিয়ে, ছেলে আর মেয়েকে নিয়ে আমার বিছানায় এসে ঘুমাতো। তো আমার বিছানাটা তো অত বড় ছিল না যে আমরা সবাই একসাথে থাকবো, সেজন্য আমি রাতে আলাদা থাকতাম। ওই বিষয়টা না আমিও অতটা আমলে নেই। আমি ততটা না গুরুত্বই দেইনি। ভাবছিলাম হয়তো ওদের বাবা নেই, ও চাচাতো বাবার মতোই, তাই একসাথে হয়তো থাকে। এভাবে করেই না আমার স্বামীর সাথে আমার সম্পর্কের দূরত্ব শুরু হলো। আস্তে আস্তে করে আমি আমার স্বামীর থেকে অনেকটা দূরে চলে গেলাম। বছর ঘুরতে না ঘুরতে দেখে কি আমার শাশুড়ি না তেমনটা আমাকে কোনো গুরুত্ব দেয় না, আমাকে কোনো সম্মানই দেয় না, সব কিছুতেই বড় ভাবিকে প্রাধান্য দেয়। আমার স্বামীও আমাকে কোনো গুরুত্ব দেয় না, তার কাছে যেন বড় ভাবি সব কিছু হয়ে গিয়েছে। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য। আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। বাসু মারা যাওয়ার প্রায় 1 বছর পর আমার শাশুড়ি, আমার যা, তারা তাদের গ্রামের বাড়িতে চলে গেল। সাথে না আমার স্বামীও চলে গেল। আমি আর যেতে পারলাম না, কারণ আমার সংসার ছেড়ে আমি যেতে পারলাম না, কারণ আমার সংসারটা আমি অনেক কষ্ট করে গুছিয়েছি, এখানে আমার অনেক কিছু আছে। আমার স্বামী না মাঝে মাঝে আসতো, এসে আমাকে বাজার করে দিত, দিয়ে সে চলে যেত। সে আমার সাথে রাতেও থাকতো না, তার ভাবি, তার মা, তার বাড়িতেই সে থাকতো। আমিও না চুপচাপভাবে অনেক কিছু সহ্য করে নিয়েছি। শুধু যদি সকালে কোনো কাজ টাজ লাগতো তাহলে হয়তো সে আমার কাছে আসতো। আমি সব কিছু সহ্য করে মেনে নিয়ে আমি এতটাই বুঝতে পেরেছি যে মানুষটা হয়তো আমার আর নেই। দিন সকালে আমার শাশুড়ি আমার বাড়িতে এসে বলতেছে, তুমি জানো আমার বড় ছেলের কখনো বাচ্চা হবে না, আর আমি আমার বড় ছেলেকে আমার বড় বউয়ের সাথে বিয়ে দিব, দিলে সাথে 2-3টা বাচ্চাও পাবে, আমার বড় ছেলের সকল সম্পত্তিগুলোও পাবে। আমি তোমাকে 3 লাখ টাকা দেব, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যে আমি এতদিন ধরে আলাদা থাকছি, তখনই আমি বুঝতে পেরেছি আমার সম্পর্কটা হয়তো আর আগের মতো নেই। আমি আমার স্বামীকে কোনো কিছুই বলিনি, কারণ তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান জমেছিল। আমি গরিবের মেয়ে, সাথে আমার মাও অসুস্থ, আমার বাবার বাড়ির সংসারটাও না আমাকে দেখতে হয়। আমি আমার মাকে যখন এই বিষয়গুলো বলেছিলাম, তখন আমার মা বলেছিল, মারে একটু ধৈর্য ধরে সংসারটা কর, কোথায় আসবে বল মা, তোর ভাইয়ের তো নুন আনতে পান্তা ফেরায়। যখন আমার ভাই এই কথাগুলো শুনেছিল, তখন আমার ভাই এসেছিল আমার শ্বশুর বাড়িতে আমাকে নিতে। আমার ভাই আমাকে বলেছিল, তোকে আমি ভিক্ষা করে খাওয়াবো, তুই আমার সাথে চল। আমি যাইনি, আমি জানি ওইখানে গেলে আমার ফিউচার ভালো হবে না। তো আজ গল্পটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, বাকি অংশটুকু অন্য একদিন শেয়ার করব। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।